আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা রাখি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। দেন আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে কোনো আর্নিং রিলেটেড অ্যাপসাইট শেয়ার করব না। তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি তথ্য শেয়ার করব। সেটা হচ্ছে যে আপনারা যারা আনঅফিসিয়াল ফোন ইউজ করতেছেন এবং ভাবতেছেন যে আমাদের ফোনটি এটা বন্ধ করে দিবে, দেন তাদের জন্য আজকের ভিডিওটি। তারা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে কীভাবে আপনি আপনার যে আনঅফিসিয়াল ফোনটা রয়েছে সেই ফোনটা আপনি অফিসিয়াল করবেন মাত্র 2 মিনিটে। মাত্র 2 মিনিটের মধ্যে কিন্তু আপনি আপনার আনঅফিসিয়াল যে ফোনটা আছে হাতে সেটা কিন্তু আপনি নিবন্ধন করতে পারবেন বিটিআরসি ডাটাবেসে। তো সেক্ষেত্রে আমি আপনাকে ফুল প্রসেসটা আজকে দেখিয়ে দেবো। সো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে কন্টিনিউ করুন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা এখন পর্যন্ত আমাদের বেসিক টেকনোলজি সিএম চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন, যাতে করে যে আমরা নিত্য নতুন ভিডিওগুলো ছাড়ি সব ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে আপনি পেয়ে যাবেন। সো যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেল রয়েছে, টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করেনি, তারা প্রত্যেকের আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করে নেবেন, কারণ টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের মাধ্যমে অসংখ্য অফার শেয়ার করা হয়। যে অফারগুলো কিন্তু লিমিটেড হয় এবং যে অফারগুলো কিন্তু আমাদেরকে ভালো একটা প্রফিট দেয়। তো আজকের ভিডিওটি তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে অনেকে আমাকে জিজ্ঞেস করেন বা অনেকে বলে থাকেন যে ভাই আসলে আনঅফিসিয়ালি ফোন বন্ধ হবে কি না। তো আসলে আনঅফিসিয়ালি ফোন বন্ধ হবে না, অনেকে বলেছিল যে বন্ধ হবে, তো এটা বন্ধ হবে না। তো এটা আপনি যখন আনঅফিসিয়াল ফোন এখন ক্রয় করবেন, তো এখন আপনি এটা কি করতে পারবেন, আপনি অফিসিয়াল করতে পারবেন। তো সেক্ষেত্রে অফিসিয়াল করার জন্য আপনাকে কয়েকটা পদ্ধতি অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে যে আপনি সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এই অফিসিয়ালটা করতে পারবেন। তো সেক্ষেত্রে শুরুতেই এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, করার পর এখান থেকে দেখতে পারবেন যে আমি একটা লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি। দেন এইখান থেকে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন লিঙ্ক, তো এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করে দেবেন সরাসরি আপনাকে একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে। দেন এইখান থেকে মূলত আপনার কাজটা করতে হবে। সো একটু ওয়েট করবেন, ওয়েট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস শো করতেছে। তো আপনি যদি এখান থেকে আগে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে এখানে লগ ইন করে নেবেন, করে এখান থেকে আপনি আপনার দেখতে পাবেন যে আপনার আপডেটটা আসলে আপনার ফোনটা অফিসিয়াল হয়েছে কিনা। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনার আপডেটটা আপনি দেখতে পারবেন। তো আপনি যদি এখানে নতুনভাবে রেজিস্ট্রেশনটা করতে চান তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন যে নিবন্ধন করুন, তো এখানে একটা ক্লিক করে দেবেন। দেন এখানে যখনই ক্লিক করে দেবেন এরকম একটি ইন্টারফেস শো করবে। সো এইখান থেকে মূলত আমাদের কাজটা করতে হবে। তো এইখানে উপরে দেখতে পাচ্ছেন যে ফুল নেম, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর, দেন এইখান থেকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। তো এইখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, তো এইখান থেকে আপনি শুরুতেই আপনার ফুল নেম দিয়ে দিবেন। দেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এক্সাম্পল স্বরূপ। তো এখান থেকে আমি দিলাম মনিরুল, দেন এখান থেকে আমি আমার ফুল নামটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে একটা মোবাইল নাম্বার চুজ করবেন। তো এখান থেকে আমি যে কোনো এমনি একটা নাম্বার দিয়ে দিলাম। তো এখান থেকে নাম্বার দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড, দেন এখান থেকে একটা পাসওয়ার্ড চয়েস করবেন। তো অর্থাৎ এখান থেকে আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, ধরুন এখানে আমি এক্সাম্পল হিসেবে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো এখান থেকে দেওয়ার পর একটু স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে অবশ্যই একটু স্ট্রং দিতে হবে। তো এরকম সংখ্যা মিশাল করে দিতে পারেন, তো এরকম দিবেন। তো আমি একটা দিলাম, দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটা কিন্তু হয়ে গেছে। তো এইখান থেকে তারপর আপনাকে যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন নিবন্ধন করুন, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করে দেবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যে নাম্বারটা উপরে প্রোভাইড করে দিয়েছেন এই নাম্বারটা, তো এই নাম্বারে আপনাকে একটা কোড সেন্ড করা হবে। দেন এই কোডটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো কোডটা আপনি সিম্পলি দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনার যে মোবাইলের যে ইএমআই নাম্বারটা রয়েছে, IMEI নাম্বারটা, তো ওই নাম্বারটা আপনাকে দিতে বলবে। তো ওই নাম্বারটা আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনাকে বলবে যে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার, তো সেক্ষেত্রে আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা ওখানে প্রোভাইড করে দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনার রেজিস্ট্রেশনটা হয়ে যাবে। দেন আপনাকে পরবর্তীতে আপনাকে ফোনের SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আসলে আপনার ফোনটা রেজিস্ট্রেশন হয়েছে কি না। তো এটা হচ্ছে মূলত আপনাকে 2 মিনিটের একটা প্রসেসিং। তো 2 মিনিট শুধুমাত্র লাগবে আপনাকে এখানে রেজিস্ট্রেশনটা করতে। আর এখানে রেজিস্ট্রেশন করতে আপনার কোনো ফি দিতে হবে না, আপনি সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এইখান থেকে রেজিস্ট্রেশনটা করতে পারবেন। তো সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকে যারা এখান থেকে আনঅফিসিয়ালি ফোন অফিসিয়াল করতে চাচ্ছেন বা যারা আনঅফিসিয়ালি ফোন ব্যবহার করতেছেন এবং চিন্তা করতেছেন যে আমাদের আনঅফিসিয়ালি ফোনটা অফিসিয়াল হবে কিনা বা বন্ধ হবে কিনা, এই সকল ঝামেলা আছেন, তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি। তো প্রত্যেকে এখানে আপনি আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেবেন। কমপ্লিট করার পর এখান থেকে আপনাকে 24 ঘন্টার মধ্যে ফোনে SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার ফোনটি অফিসিয়াল হয়েছে কিনা। সো প্রত্যেকে এই কাজটুকু করে নেবেন। সো আশা রাখছি বিষয়টা প্রত্যেকে বুঝতে পারছেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।